কে বলেছে এখন আর পৃথিবীতে ভালো মানুষ নেই? তাহলে এই মানুষটাকে দেখুন। ইনি শিবনিবাসের সুখদেব ঘোষ। মানুষের কল্যাণে নিজের 9 শতক জমি নিঃস্বার্থে দান করলেন নদিয়ার দ্বিতীয় কাশী শিবনিবাসে শ্মশান করবার জন্য। আর সেই জমিতে কৃষ্ণগঞ্জ ব্লকের বিভিন্ন অঞ্চলের মানুষদের দীর্ঘদিনের দাবি মেনে ইলেকট্রিক চুল্লি সহকারে এক আধুনিক মহা শ্মশান উপহার দিলেন রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার। এতদিন পর্যন্ত কৃষ্ণগঞ্জ ব্লকের মাঝদিয়া, বানপুর সহ আশপাশের বিভিন্ন এলাকায় মানুষরা পরলোক গমন করলে তাদের সৎকার করবার জন্য নবদ্বীপ শ্মশানে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকতো না, কারণ এলাকায় সৎকার করবার জন্য ভালো কোনো মহা শ্মশান ছিল না। এতেই গরিব মানুষদের খুব অসুবিধায় পড়তে হতো, কারণ নবদ্বীপ শ্মশানে নিয়ে যাওয়ার জন্য অনেক অর্থ প্রয়োজন হয়ে পড়তো। অবশেষে সব সমস্যার সমাধান করতে এগিয়ে আসলেন জগন্নাথ সরকার। নদিয়ার দ্বিতীয় কাশী কৃষ্ণগঞ্জের শিবনিবাস ব্রিজের নিচে চূর্ণী নদীর গায়ে সুখদেব ঘোষের দান করা 9 শতক জমির উপরে রেলের IRCTCর অর্থ অনুকূল্যে এবং মানব কল্যাণ ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় জগন্নাথ সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় 42 লক্ষ টাকা ব্যয়ে গড়ে উঠল ইলেকট্রিক চুল্লি সহ এক আধুনিক মহা শ্মশান। গতকাল ফিতে কেটে সেই মহা শ্মশানের শুভ উদ্বোধন করলেন সাংসদ জগন্নাথ সরকার। কৃষ্ণগঞ্জ বিধানসভার বিধায়ক আশিস বিশ্বাস এবং নদিয়া দক্ষিণের একজন বিশেষ সমাজসেবিকা অপর্ণা নন্দী। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকে কৃষ্ণগঞ্জ ব্লকের পিছিয়ে পড়া মহিলাদের আত্মনির্ভরশীল হবার জন্য তাদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন সাংসদ জগন্নাথ সরকার। এছাড়াও শারীরিকভাবে অক্ষম কিছু মানুষের চলাফেরার সুবিধার্থে তাদেরকে হুইলচেয়ার প্রদান করলেন তিনি। গতকালের এই মহতী অনুষ্ঠানে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়বার মতো। শিবনিবাসে এই মহা শ্মশান হওয়ার উচ্ছ্বাসে ফেটে পড়েছে কৃষ্ণগঞ্জের প্রতিটা মানুষজন। অবশ্যই পবিত্র ভূমির একটা কাজ আছে। প্রথমে যে জায়গায় কথা ছিল সেটা হয়তো ওই লোকের এলাকায় এইটুকু দূরত্ব কিছু না, কিন্তু সামগ্রিক এলাকার একটা মাইনাস পয়েন্টে চলে যেত। অনেকে সমালোচনা করেছেন, কিন্তু সর্ববৃহৎ স্বার্থে, মানুষের স্বার্থে এটাই উপযুক্ত জায়গায় হলো। এটা স্বয়ং শিবের আশীর্বাদ, কারণ এখানেই তিনি শিবনিবাসের এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ রয়েছে। তারই ইচ্ছা মা এখানে অবস্থান করছে, কালী অবস্থান করছে, আর একটা শান্তির জায়গা নির্মাণ হলো। কত টাকা দিয়ে তৈরি হলো এবং কারা কারা এর সাথে যুক্ত? এটা 42 লক্ষ টাকায় এই মহাশ্মশান নির্মিত হলো। এই টাকাটা এসে CSR, সোশ্যাল রেসপন্সিবিলিটি, যে কর্পোরেশন অর্থাৎ যে দায়িত্ব থাকে, সামাজিক দায়িত্ব বিভিন্ন সংস্থার, তাদের লভ্যাংশের একটা টাকা ইনকাম ট্যাক্সের দিতে হয়। সেই টাকাটা এখানে আনতে পেরেছি আমি মানব কল্যাণ ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে, আমার উদ্যোগে, প্রচেষ্টা। এটা মানুষের স্বার্থেই। মানুষ আমাকে আবেদন করেছিল যে এই বৃহত্তম এলাকা আর শ্মশান পবিত্র ভূমিতেই হওয়া উচিত। মানুষের, আমাদের হিন্দু ধর্মে, যে তাদের আত্মা শান্তি পাক, আর এই চূর্ণিতে গেলে গঙ্গায় চলে যাবে, এবং এখানে স্বয়ং শিবের বাসস্থান। কাশীর, নদিয়ার মানে বাসীর বিশ্বাস কাশীর পর এখানকার অবস্থান, তাই পবিত্র ভূমিতে এই কাজ হচ্ছে বলে সকলেই খুশি। আর যিনি জমিদাতা সুখদেব ঘোষ সেই কাজটা ঘটাতে সহযোগিতা করেছে, তাকেও আমার ধন্যবাদ। জমি না দিলে এটা সম্ভব ছিল না। বিভিন্ন জায়গায় বিরোধীরা বলছে যে শ্মশান উদ্বোধন হবে না, আজকে হয়ে গেল, কি বলবেন? তারা দেখুন, বিরোধী দল, আর তাদের কথা বোধহয় না বলাই ভালো। মানুষ জেনে গেছে তাদের রোল কি আছে, আর সেটা নতুন করে বলা মানে নিজেকে ছোট করা মনে হয়। কারণ মানুষ জেনে গেছে তাদের কাজ কি, সমাজের মিথ্যা কথা বলা, বিভাজন করা, তোলাবাজি করে খাওয়া, চুরি করে খাওয়া, যত অপরাধীকে বাঁচানো এদের প্রশাসনিক কাজ। আমার খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। হ্যাঁ, খুব আনন্দ লাগছে। হ্যাঁ, হঠাৎ করে আপনার এই যে জমিটা দান করলেন, কি হিসেবে মাথায় কি আসলো? মাথায় আসলো আমার কাছে যখন বললো এখানকার যে এখানে শ্মশানে গরিব মানুষ আজ নবদ্বীপ যেতে হলে আমাদের ঘোষদের মধ্যে 50-60 হাজার টাকা খরচ, বহুত খরচ। এখানে খরচ কম হবে, গরিব মানুষের উপকার হবে। হ্যাঁ, তা সেই জন্য আমাকে যে বললো, আমি মন থেকে বললাম। অনেকের জমি আছে কিন্তু সবাই তো দেয় না, কিন্তু আপনি দিলেন। জমি কি আমি নিয়ে যাব?
এই যে ল্যাংটা যাব ল্যাংটা কিচ্ছু যাবে না। হ্যাঁ, মানুষের যাতে উপকার হয় সেটাই তো করণীয়। এই যে এত মানুষের সমাগম হয়েছে, কেমন লাগছে আপনার? আমার খুব আনন্দ লাগছে, আনন্দ, আমার চোখে জল আসছে। এছাড়া আমাদের যেখানে এখানে চড়ক হলো তাতেও আমার খুব আনন্দ। হ্যাঁ, সামনে দিনে কি আরো অন্য কোনো ইচ্ছা আছে? ইচ্ছা আছে আমার ওখানে আমি একটা শিব মন্দির করব, নবদ্বীপের মতন, যে ওখানে নিতাই গৌর আছে ব্রিজের উপরে। হ্যাঁ, ব্রিজের ওপর, ওটাও যেন গোবিন্দ আমাকে দিয়ে করায়। হ্যাঁ, ভালোই দেখে, খারাপ বলে না, আমাকে কেউ কোনোদিন খারাপ ভাবে না। আমার এলাকায় যা আছে আমাকে সবাই ভালোবাসে, আজ থেকে না, বহুত দিন আগে থেকে। ব্যুরো রিপোর্ট, আরং নিউজ, নদিয়া।